কেন্দ্রীয় নেতৃত্বে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, স্থায়ী কমিটি থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক সহ নির্বাহী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন মুখ দেখা যেতে পারে শীঘ্রই। ইতোমধ্যে দলটির হাইকমান্ড সংগঠন ঢেলে সাজানোর এই প্রক্রিয়া শুরু করেছে। জানা গেছে, সহসা জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সম্ভাবনা না থাকায় বর্তমানে বিভিন্ন পদে দায়িত্বশীল নেতাদের কন্ট্রিবিউশন ও ডেডিকেশন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে শীর্ষ পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। 2016 সালের 19 মার্চ অনুষ্ঠিত হয় বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল। এরপর ওই বছরের 6 আগস্ট দলটির নির্বাহী কমিটি, স্থায়ী কমিটি ও উপদেষ্টা পরিষদ মিলিয়ে মোট 592 জনের নাম ঘোষণা করা হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর সম্মেলন করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন করার কথা। সে হিসেবে মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি দিয়ে চলছে বিএনপির কার্যক্রম। সর্বশেষ কাউন্সিলের পর 2টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরকার বিরোধী 2টি আন্দোলনও করেছে দলটি। তবে নির্ধারিত সময়ে কাউন্সিল করতে না পারার জন্য সরকার বিরোধী আন্দোলনে থাকা এবং সরকারের দমন পীড়নকে দায়ী করছে বিএনপি। সর্বশেষ গত মার্চের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠকে কাউন্সিল নিয়ে আলোচনা হলেও পরবর্তীতে সে আলোচনা আর এগোয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির আন্দোলন ও বর্জনের মধ্যেই গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে টানা 4র্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। এমন রাজনৈতিক বাস্তবতায় আগামী দিনে বিএনপির কর্মপন্থা কি হবে তা নিয়ে আন্দোলনের মিত্র দলগুলোর সাথে সলা পরামর্শ শুরু করেছে নেতারা। একই সাথে দল পুনর্গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, আন্দোলন পরবর্তী বিভিন্ন সাংগঠনিক প্রতিবেদনে সক্রিয় ও নিষ্ক্রিয় নেতাদের তালিকা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এছাড়া দলের হাইকমান্ডের পক্ষ থেকেও এ ব্যাপারে বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটিতে এখন অর্ধশতাধিক পদ শূন্য রয়েছে। নেতাদের মৃত্যু, দলত্যাগ, অব্যাহতি, পদোন্নতি ও পদাবনতিজনিত কারণে এসব পদ শূন্য হয়েছে। এছাড়া বয়সের কারণে অনেকে দলীয় ও সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। বিএনপির স্থায়ী কমিটিতে বর্তমানে পদ রয়েছে 19টি। 2016 সালের কাউন্সিলের পর এর মধ্যে 17 জনের নাম ঘোষণা করা হয়, অর্থাৎ শুরু থেকেই 2টি পদ শূন্য ছিল। বিএনপিতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অন্যতম গুরুত্বপূর্ণ পদ হল সাংগঠনিক সম্পাদক। এ পদে দায়িত্ব পাওয়া ব্যক্তিরা সাংগঠনিক জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব নির্বাচিত করার বিষয়ে কাজ করেন। তৃণমূলে সংগঠনকে গতিশীল করা এবং আন্দোলন সংগ্রামে তৃণমূলের সাথে কেন্দ্রের সমন্বয় সাধনেও কাজ করেন। এর আগে পদে সাবেক ছাত্র নেতাদের দায়িত্ব দিতে দলের জেলা ও মহানগর কমিটির নেতারা প্রস্তাব করেছিলেন। তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই এবার এই পদে তার প্রতিফলন দেখা যেতে পারে বলে জানা গেছে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক, সহ সাংগঠনিক ও গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদগুলোতে নতুন নিয়োগের ক্ষেত্রে সাবেক ছাত্র নেতাদের প্রাধান্য দেওয়া হতে পারে। এদিকে গত ফেব্রুয়ারিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তার মহাসচিব পদে থাকা না থাকা নিয়ে বিএনপিতে গুঞ্জন শুরু হয়। তবে সব গুঞ্জন আলোচনা উড়িয়ে দিয়ে শারীরিক চিকিৎসা শেষে দলীয় কার্যক্রমে পুরো মাত্রায় সক্রিয় হন তিনি। মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম এখন পর্যন্ত হাইকমান্ডের আস্থায় আছেন বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান দল পুনর্গঠন প্রসঙ্গে বলেন, সাংগঠনিক পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কিছু শূন্য পদ পূরণ করা হয়েছে, বাকিগুলো যথাসময়ে পূরণ করা হবে। কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখন আন্দোলনের মধ্যে আছি, তারপরও কাউন্সিল করার চেষ্টা ও ইচ্ছা আমাদের রয়েছে, সেটিও আমরা সময় মতো করব। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।